পঞ্চগড়ের শীতের তীব্রতা নিয়ে জানবো বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আজ পঞ্চগড়ের শীতের প্রকোপ কেমন? বেলা বাড়ার সাথে সাথে তীব্রতা কেমন থাকে সাধারণত? অদিতি, শুভ সন্ধ্যা। আপনাকে প্রথমে জানিয়ে রাখছি যে আসলে আজকে তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তবে সকালকার যদিও তাপমাত্রাটা রাত বা সকালে তাপমাত্রাটা কিছুটা কমলেও কিন্তু দিনের তাপমাত্রা স্থায়িত্ব রয়েছে, অর্থাৎ 27 থেকে 29 ডিগ্রির মধ্যে। তবে দিনের তাপমাত্রা যতক্ষণ 20-এর দিকে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে শীতের তীব্রতা একটু কম হবে, বিশেষ করে দিনের বেলা। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সাধারণত শীতের তীব্রতা এখন কিন্তু অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। আমি এখন আছি দেবীগঞ্জে বিজয় চত্বরে। আপনি লক্ষ্য করবেন যে পিছন দিক থেকে লক্ষ্য করেন যে এখন যে শীত মৌসুমে চলতেছে, শীতের যে ডান পাশে যে কাপড় আছে, খোলা মার্কেটের কাপড়, সেখানে মানুষজন কাপড় কিনছেন। বিশেষ করে শীত বস্ত্র অর্থাৎ শীত নিবারণের জন্য মানুষজন কিন্তু ছুটছেন, বিশেষ করে ফুটপাতের দোকানগুলোতে, যেখানে অল্প দামে আসলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ থেকে মধ্য আয়ের মানুষরা কেনাকাটা করে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করবেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখছে, যেহেতু আমার আরেক পাশে আছে পিঠাপুলি, অর্থাৎ পিঠাপুলি বিষয়টা হলে শীত আসলে সাধারণত মানুষের কিন্তু একটু পিঠার দিকে তাদের কিন্তু নজর পড়ে যায় বেশি। শীতের পিঠা কিন্তু খেতে মানুষের কিন্তু আগ্রহ বেশি, যার কারণে কিন্তু শীতের পিঠার জায়গাও কিন্তু মোটামুটি ভিড় করছে। আরেকটি বিষয় হলো যে বর্তমান শীত আসলে আপনি জানেন যে পঞ্চগড় জেলাতে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে 2 লক্ষ। এই 2 লক্ষ মানুষের মধ্যে আপনার বলেন যে প্রায় 50 থেকে 60 হাজার কিন্তু কম্বল পায়, বিশেষ করে সরকারি বেসরকারি ভাবে। বাকি প্রায় 1.5 লক্ষ মানুষ আছে যারা আসলে কিন্তু সবসময় শীত বস্ত্র থেকে আসলে বঞ্চিত থাকে। তবে আরেকটি বিষয় হলো যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে শীত বস্ত্রে বিশেষ করে শীতার্ত মানুষ অর্থাৎ দরিদ্র মানুষরা যেন শীত থেকে যেন মোকাবিলা করতে পারে, শীত মোকাবিলা করতে পারে, সে পক্ষে জেলা প্রশাসন কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়েছেন যে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, বিশেষ করে বিত্তবান ব্যক্তিরা, তারাও আসে পঞ্চগড় জেলায় শীত বস্ত্র বিতরণ করে। তবে এবার অতি আগে ফাঁকে যেন শীত বস্ত্র বিতরণ করা হয় এবং দরিদ্র মানুষরা যেন শীত বস্ত্র পেয়ে যেন তারা শীত নিবারণ করতে পারে, সেটাও কিন্তু তারা জানিয়েছেন এখানকার যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। আমার কাছে সর্বশেষ শীতের এই ছিল পঞ্চগড় জেলার শীত নিয়ে খবর। ধন্যবাদ রফিক, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম পঞ্চগড়ের শৈত্যপ্রবাহের খবর। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী রফিকুল ইসলামের সাথে।